অবশেষে পার্কারের টিম এই সিজনে 10,000 কিলো সোনা তোলার লক্ষ্য পূরণ করে ফেলল। যদিও পার্কারের কাছে এটা কয়েক সপ্তাহ আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু যখন সত্যিই সেই মুহূর্ত এলো তখন তার মনে এক অন্য রকম অনুভূতি কাজ করছিল। কারণ এটা ছিল তৃতীয়বার যখন সেই বিশাল লক্ষ্য অর্জন করলো। আর সবচেয়ে বড় বিষয় ছিল সোনার দাম আবার বেড়ে প্রতি কিলো $3,800 পৌঁছে গিয়েছিল। অর্থাৎ ভাগ্য পুরোপুরি তাদের পক্ষেই ছিল। যত ঠান্ডা বাড়ছিল ততই এই বছরের গোল্ড মাইনিং সিজন শেষের দিকে এগিয়ে যাচ্ছিল। গত সপ্তাহের তুলনায় সোনার দাম আরও $100 বেড়ে যাওয়ায় পার্কার বেশ খুশি ছিল। এখন ফ্লাওয়ার মাউন্টেন খনিতে মিচ পুরো গতিতে মেশিন চালাচ্ছিল। একই সঙ্গে তৃতীয় প্ল্যান্টের ওপরের মাটি সরানোর কাজও শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে টাইসন 3টি ওয়াশ প্ল্যান্টের তদারকি করছিল। কিন্তু সবাই জানত সিজনের শেষ সময়েই সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয়। পরিদর্শনের সময় মেকানিক দেখতে পেল যে মাঙ্কি কিং ওয়াশ প্ল্যান্টের মূল অংশে বড় ধরনের ফাটল ধরেছে। দ্রুত এটি ঠিক না করা হলে পুরো মেশিনটাই নষ্ট হয়ে যেতে পারত। পরিস্থিতি দেখতে পার্কার মিচকে পাঠালো যেন কাজ যত কম সম্ভব বন্ধ থাকে, কারণ এই সময়টা 10,000 কিলো লক্ষ্য পূরণ এবং বাড়তি সোনার দামের সুবিধা নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক পরীক্ষায় জানা গেল এখনই মেরামত না করলে ক্ষতি আরও বাড়বে, কিন্তু সব যন্ত্রাংশ বদলাতে অন্তত 2 দিন সময় লাগত, যা দলের জন্য বিশাল ক্ষতি হতো। তাই মিচ সিদ্ধান্ত নিল নতুন পার্টস লাগানোর বদলে শুধু ওয়েল্ডিং করেই কাজ চালানো হবে, যেন সিজন শেষ হওয়া পর্যন্ত মেশিন চলতে পারে। আপাতত এটিই ছিল সবচেয়ে সস্তা এবং কার্যকর সমাধান। এরপর মেকানিক অ্যালেক্স ওয়েল্ডিং শুরু করলো, কিন্তু কাজ করার সময় ভুল করে গরম আগুনের স্ফুলিঙ্গ তার জুতোর ভেতরে পড়ে যায়। জুতো আর মোজায় ছিদ্র হয়ে তার পা ভয়াবহভাবে পুড়ে যায়। মেডিকেল টিম দ্রুত সেখানে পৌঁছে তার চিকিৎসা করে, কিন্তু অ্যালেক্স কাজ বন্ধ করতে রাজি হয়নি। ডাক্তাররা চলে যেতেই সে আবার কাজে ফিরে আসে এবং শেষ পর্যন্ত সব ফাটল মেরামত করে মেশিন আবার চালু করে। এই কারণেই পার্কারের টিম অন্য সবার থেকে আলাদা। পার্কার যখনই কোনো লক্ষ্য ঠিক করে তার পুরো টিম প্রাণপণ চেষ্টা করে সেটা অর্জন করতে। অনেক সময় তো টিম নিজেরাই পার্কারকে আরও বড় লক্ষ্য ঠিক করতে বলে। এখন পার্কারের কাছে 10,000 কিলো শুধু একটা সংখ্যা মাত্র। তার আসল নজর ছিল প্রতি সপ্তাহে বাড়তে থাকা সোনার দামের দিকে, কারণ প্রতিটি গোল্ড মাইনারই চায় এমন সময়ে যত বেশি সম্ভব সোনা তুলে বড় লাভ করতে। তবে পার্কারের জমিতে সোনার মান ছিল মোটামুটি, তাই বেশি সোনা তুলতে তাকে দীর্ঘ সময় ধরে মেশিন চালিয়ে যেতে হচ্ছিল। তো বন্ধুরা, কমেন্ট করে বলো এখন তোমাদের ওখানে কটা বাজে।